দাদা খোশ মেজাজে সমুদ্রের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও তুলছে। দাদাকেও কিন্তু দেখছো দারুণ ফ্রেশ লাগছে। একটুখানি ঘুরে টুরে বেড়ালে মানুষের মন মেজাজও ভালো থাকে আর নিজেকেও ফ্রেশ লাগে। বলো, আমরা তো সব সময় সংসারে যাতাকলে বন্দি। বাড়িতে থাকলে যে একটা রুটিন ওয়াইজ আমরা চলতে হয়, বাইরে বেরিয়ে তো সেটাও হয় না, মানে চলাটাও হয় না, আবার খাওয়া দাওয়াটাও হয় না। সাংঘাতিক নানান রকমের খাওয়া দাওয়া সব কিছু নিয়ে আমরা বেশ ভালোই থাকি। আর খাওয়া দাওয়া যদি একটু ভালো থাকে তাহলে বলো আমাদের মন মেজাজও ভালো থাকে। আর এখানে দাদা দেখো বালিয়াড়ির ছবি তুলছে, সমুদ্রের ছবি তুলছে। যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে ভীষণ ভালোভাবে শেয়ার করার চেষ্টা করছি। তবে বন্ধুরা জানো তো, অনেক দিন আমি তো পুরীতে এসেইছি বা অনেকবার আমি পুরীতে এসেছি, হ্যাঁ, কিন্তু এই রকম সাংঘাতিক ভিড় আমি মানে কোনোদিন পুরীতে দেখিনি। সাংঘাতিক ভিড়। তবুও আমি তো বলবো যে আমি ভিড় ভীষণ ভালোবাসি। আমার ফাঁকা জায়গায় যেতে একদম ভালোবাসি না। দাদা কিন্তু সমানে চেষ্টা করছে তোমাদের একবার সমুদ্র দেখাতে, একবার মেরিন ড্রাইভ যে রোডটা চলে গেছে সেইটা দেখাতে। আর দেখো পিঙ্ক কালারের যে বাড়িটা একটু কাছে এনে দেখাচ্ছে দাদা, এটা একটা দারুণ হোটেল জানো তো। এই হোটেলটাতেই দাদা যখন অফিসে থাকতো আর কি, অফিসে চাকরি করতো, দাদার এই হোটেলেই গেস্ট হাউস ছিল একদম সমুদ্রের ধারে জানো তো। আমরা যতদিন দাদা চাকরি করেছে আমরা এই হোটেলটাতেই উঠতাম একদম সমুদ্রের ধারে। আর আমার শাশুড়ি মা খুব খুশি হতেন এই হোটেলটাতে যখন উঠতেন। মানে উনি তো অসুস্থ ছিলেন, এবার সবসময় বাইরে বেরোতে পারতেন না। ওই ব্যালকনিতে মাকে বসিয়ে দিয়ে দাদাতে আমাতে বেরিয়ে পড়তাম। খুব এনজয় করতো আমার শাশুড়ি মা। সূর্যটা দাদা তোমাদের দেখিয়ে দিল, একদম দেখেছো দারুণ তেজে সূর্য উঠেছে, সমুদ্রের জল পুরো চকচক করছে। ওই 7:30-8টার সময় কত লোক স্নানে নেমে পড়েছে। মানুষ কটা দিন তো একটু আনন্দ করতে সময় পায় বলো। যে যেমনভাবেই থাকুক না কেন এই আনন্দটুকু সবাই একটু লুটে পুটে নিতে হয়, কারণ আবার পুনর্মূষিক ভব, যে যার বাড়িতে চলে যাবে, যে যার মতো সংসার চালাবে, যে যার ডিউটি পালন করবে। কিন্তু এই কটা দিন মানুষ যখন বেড়াতে আসে সবাই চেটে পুটে লুটে পুটে একদম মানে আনন্দ করতে ছাড়ে না। তা দারুণ কিন্তু আমাদের লাগছে এই সি বিচটার পরিবেশটা। আর দেখো এখানে কিন্তু চেয়ার নিয়ে দাদা আর দীপ আর ছবি বসে পড়েছে চেয়ার নিয়ে। একটুখানি চেয়ার নিয়ে ওরা মানে বসে বসে সমুদ্রটা দেখছে। তবে অনেকক্ষণ কিন্তু ওরা বসে আছে জানো তো। এইবার যারা চেয়ার ভাড়া দিয়েছে তারা বলছে এবার উঠুন উঠুন, আরও তো ভিড় হয়ে যাচ্ছে। তা যাই হোক আমরা সবাই উঠে পড়লাম। এইবার ছবি ওর ছেলেটাকে নিয়ে একটু ফটো তুলছে, তারপরে আমরা চলে এলাম সবাই মিলে ডাব খেতে। বলো সমুদ্রের ধারে আসবো আর ডাব খাবো না, এটা তো হতেই পারে না। এবার আমরা কিন্তু যতদিন আছি প্রত্যেক দিনই কিন্তু ডাব খেয়েছি যে যার মতো। আমাদেরটা হয়ে গেছে, আমি নারকোল খাচ্ছি আর ছবির এখনও ডাবের জল শেষ হয়নি, ও খাচ্ছে, ওর ছেলেটাকে দিচ্ছে, একটু সময় লাগছে ওর। তা যাই হোক আমরা নারকোল খেতে খেতে গল্পও করছি। আবার ও দেখো নারকোলটা দেয়, ডাবটা দিয়ে বললো একটু নারকোলগুলো বার করে দাও। বেশ কটা দিন একটু সবাই মিলে আনন্দ করেই কাটালাম। আর দেখো একা একা তো আমরা সবাই সবসময় থাকি না। অনেক বন্ধুরা কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে একটু দেরি হয়ে গেল সমুদ্রের ধারে বেরোতে, বুঝতেই পারছো ওইরকম একটা ইনভ্যালিড বাচ্চা নিয়ে আসা তো, মানে ও হয়তো উঠতে একটু দেরি হচ্ছে, চলতে দেরি হচ্ছে, সব কিছু নিয়ে। তবে সূর্যটা কিন্তু খুব তাপ জানো তো, একদম পুড়িয়ে দিচ্ছে। কিন্তু সমুদ্রের একটা ঠান্ডা হাওয়া আছে যার জন্য বেশ ভালোই লাগছে। আর আমাদের তো মোটামুটি দিনটা শেষ হতে চললো, এবার আমরা বাড়ি যাওয়ার পালা আমাদের। তা আজকে স্যাটারডে, কালকে রাত্রিবেলা আমাদের ট্রেন, আমরা বাড়ি চলে যাবো। আজকের দিন ধরলে এখনো মানে টোটাল 2 দিন এখনো আমাদের হাতে এনজয়মেন্টের বাকি আছে। মানে 2 দিন ঠিক বলা যাবে না অ্যাকচুয়ালি। কালকে যাওয়ার একটা
পরিস্থিতি আরম্ভ হয়ে যায় তো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ গোছানোর, তারপরে সব কিছুই অনেক কিছু হয়ে যায়, বুঝেছো তো। আর আমার একটু কেনা বাতিল তো, যেখানেই যাই না এটা ওটা সেটা দরকার লাগে না, তবুও কিনে বাড়ি জড়ো করা একটু অভ্যাসও আছে আমার। তোমরা সেটা এতদিন আমার ভিডিও দেখে সেটা তোমরা ঠিক বুঝতেই পেরেছো। যাই হোক, আজকে ভিডিওটা আরম্ভ করলাম। আজকে একটু মন্দিরের ওই দিকটা মার্কেটে একটু ঘোরার ইচ্ছা আছে, সেটাও যা করবো তোমাদের নিয়ে। যাই হোক, সঙ্গে থেকো, ভালো থেকো, নিজেরাও এনজয় করো এই কটা দিন। তবে হ্যাঁ, আমি একটা জিনিস শুনছিলাম, কলকাতায় কিন্তু খুব ঠান্ডা পড়েছে, এটা আমি শুনছিলাম। পুরীতে যে আহামরি কিছু ঠান্ডা আছে তা না, কেন বলো তো, এই যে এত রোদের তাপ, মানে ঠান্ডাটা কিছু বোঝাই যাচ্ছে না অ্যাকচুয়ালি। আর তোমরা সবাই জানো সমুদ্রের ধারে খুব একটা ঠান্ডা থাকে না, অতএব ওই আর কি ফাল্গুন মাসের মতো একটা ঠান্ডা আছে, খারাপ লাগছে না। আর যেহেতু সমুদ্রের একটা ঠান্ডা হাওয়া আসছে, খারাপ লাগছে না। চলো সঙ্গে থেকো, এবার বাড়িতে আমরা যাবো, বেশিক্ষণ রোদে পারবো না গো। চলো দেখি শনিবারের আড্ডা তোমাদের কীভাবে দেওয়া যায়। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। বেশ অনেক দিন সবাই মিলে মজা করলাম, আনন্দ করলাম, খাওয়া দাওয়া হলো। এবার তো আর আজকের দিনটা, কালকে আমাদের রাত 10টায় ট্রেন, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তবে তোমাদের একটা কথা বলি না, বাড়ি যেতে কার না ভালো লাগে বলো? আর আমি তো বাড়ি কোনো একটা মানুষ, আমি বাড়ি যেতে প্রচণ্ড ভালোবাসি। আর আনন্দ হলো সবই, কিন্তু আমার মনটা ভালোও লাগছে যে বাড়ি যাব এইরকম আর কি। আমি আমার স্বপ্নের বাড়িতে ফিরতে আমি ভীষণ ভালোবাসি আর কি। বাড়িটাই আমার কাছে যেন একটা মানে কি বলবো, ভগবানের দান বলতে পারি বাড়িটা। যাই হোক, আজকে ঘোরাঘুরির শেষ, যদিও কালকে বিকেলবেলা আছে, সন্ধেবেলা আছে, আমরা আরও বেরোবো, ঘুরবো, সবই করবো। কিন্তু আজকে আমরা একটু মন্দিরের দিকে যাচ্ছি। আর মন্দিরের দিকে যে মার্কেটটা, সেই মার্কেটটা কিন্তু দারুণ, বেশ অনেক কিছু পাওয়া যায়, আমার বেশ ভালো লাগে ওখানটা ঘুরতে। তা একটুখানি আমার বন্ধুকেও নিয়ে যাচ্ছি, ওর দেখেনি ওই পেছন দিকের মার্কেট, অনেক দিন বাদেও পুরীতে এলো, তা আজকে একটু ওকে দেখাবো। ওর ছেলেটাও আছে, আর তোমাদের একটা গল্প করবো জানো তো ওর ছেলের সম্বন্ধে। এখন আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি কারণ আমার টোটোটা আসবে, আমি তোমাদের পরে বলবো, যে কোনো এপিসোডে আমি এই গল্পটা করব, তোমরা শুনে অবাক হয়ে যাবে। এবং আমি এই জিনিসটা দেখে বন্ধুরা বিশ্বাস করো, আমি বোধহয় আধ ঘন্টা স্পেলবাউন্ড হয়ে গেছি, যে এই বাচ্চার এত বুদ্ধি। তোমাদের আমি বলবো, এটা অবশ্যই বলবো। তা যাই হোক, এখন আমার টোটো আসবে, টোটোতে উঠবো, উঠে একটু মন্দিরের দিকটা যাব, গিয়ে একটু ঘোরাঘুরি করে তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। এটাই আমাদের এখন এজেন্ডা। ওই দিকে যাই, টোটোতে যেতে যেতেও একটু তোমাদের সঙ্গে কথা বলে নেব, মন্দিরের সামনে গিয়েও একটু তোমাদের দেখাবার চেষ্টা করব। চলো সঙ্গে থাকো। আর তোমাদের কেমন লাগছে পুরীর ব্লগ অবশ্যই জানাবে। আর এই সালোয়ারটা তোমরা সবাই তো দেখেছো, আমি দীঘাতেও পরেছি। বিকেলবেলায় এবার কিন্তু আমরা মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হলাম। যে মন্দিরে দুদিন আগে আমরা গর্ভগৃহের কাছে গিয়ে মহাপ্রভুর দর্শনে নিজেদেরকে সমৃদ্ধ করেছি এবং দুহাত তুলে মহাপ্রভু জগন্নাথ দেবকে আমাদের প্রণাম জানিয়েছি। তিনি যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সবাইয়ের মঙ্গল কামনা করে আমাদের এই ভিডিও চলছে। रोहन कुमार मांझी, केंद्रापड़ा शिवा रोहन कुमार मांझी, सूचना के निवासी काता को चर्चा के करेंगे। रामनाथ
হচ্ছে সংকটমোচন মন্দির, একদম দক্ষিণ দুয়ারের পাশে। তোমাদের দর্শন করিয়ে দিলাম সংকটমোচনকে, হাত তুলে প্রণাম করো। পুরীর মন্দিরটা বন্ধুরা এত সুন্দর সাজিয়েছে যে এলে মনটা ভরে যায়। তোমরাও নিশ্চয়ই সবাই এসেছো, দেখেছো, মানে এলে আগের কোনো রকম মানে ব্যাপারই নেই। আগে যেরকম আমরা পুরী মন্দিরে আসতাম, ঢুকে যেতাম, পুজো দিতাম, এখন সেই সব ব্যাপারই নেই। এখন নানান রকম লাইনে 2 ঘন্টা দাঁড়াবে, আবার 1 ঘন্টা ছাড়বে, এই সব ব্যবস্থা তো আছেই। তারপরে হচ্ছে সাজানো, মন ঘুরে যায় গো সাজানোটা দেখলে। গাছ গাছালি আলো টালো দিয়ে মানুষজন আসছে, এখানেই বসে রেস্ট করছে, ঘুরছে, ঠাকুর দর্শন করছে। এত ভালো লাগছে পরিবেশ পরিস্থিতিটা যে তোমাদের সঙ্গে যার জন্য শেয়ার করছি। সারা মন্দিরটা তোমাদের শেয়ার করার চেষ্টা করছি। গরমকালে একটু কষ্ট হয়, আর বেশ একটা হালকা হালকা ঠান্ডা আছে, ঘুরতেও ভালো লাগছে, সবটাই ভালো লাগছে। তোমরা সারা দাদাকে বলছি যে একটু মন্দির চত্বরটা তোমাদের মানে পুরোটা যতটা ক্যামেরায় আসছে একটু দেখিয়ে দেওয়ার জন্য। তোমরাও দেখো, দেখে আনন্দ পাও। দারুণ লাগছে, দেখো এত সুন্দর সাজানো, চতুর্দিকে লাইট আর গাছগাছালি দিয়ে পুরো মন্দির চত্বরটা মানে ভরে দিয়েছে। ভীষণ ভালো লাগে। এবার একটু ওই মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছি, দেখি কি টুকটাক পাওয়া যায়। আমার তো জানো তোমরা সব কেনাকাটা করার একটু মানে হুচুক আছে, দেখা যাক কি। কালকে তো চলে যাচ্ছি, তাই আবার এই দিকটা একটু দেখে যাই। এই দিকটা আবার না এলে আমার মনটা ভালো লাগে না। চলো, আমার চেনা দোকানটায় একটু যাবো, যেখান থেকে আমি সব কিনি। চলো। দক্ষিণ দুয়ার থেকে আমরা পায়ে পায়ে 4 জনে মিলে আস্তে আস্তে হেঁটে, কারণ দ্বীপ তো জোরে হাঁটতে পারবে না, করে মেন প্রবেশদ্বার মানে প্রধান দ্বার যেটা, তার উদ্দেশ্যে রওনা দিলাম। এবং কিছুটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মহাপ্রভুর মন্দিরকে কেমন দেখতে লাগছে রাত্রে, সেটুকু তোমাদেরকেও আমাদের চোখ দিয়ে দেখানোর একটা অঙ্গীকার তো করেছি, সুতরাং সেটা বজায় রাখার দায়িত্ব আমাদেরই নিতে হবে, তাই তোমাদেরকে পাঠালাম। মেন ফটকের সামনে বন্ধুরা চলে এলাম। তোমরা যারা পুরী ভিজিট এর মধ্যে করেছো তোমরা সবাই জানো, এই মেন ফটকের মাঝখানে একটা জগন্নাথের মূর্তি রাখা হয়েছে। সবাই তো দেখো ঢুকতে পারে না, প্রচণ্ড ভিড়। আর আমরা যেহেতু এই সময়টা এসেছি, এই সময়টা সাংঘাতিক ভিড় হয়, যার জন্য সবাই এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করে যে যার কাজে যায় বা ঘুরে বেড়ায়, যে যেমনভাবে এনজয় করছে। কিন্তু বন্ধুরা, তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ? তোমাদের যতটা সম্ভব ক্যামেরা করে মন্দির চত্বরটা নানান অ্যাঙ্গেল থেকে তোমাদের দেখাচ্ছি। আর তোমরা শুধু ভিড়টা দেখো, মন্দির চত্বরে শুধু ভিড়। তারপরে তো সমুদ্রের ধার আমি বাদ দিয়ে দিলাম, যার জন্যে আমরা এই উড়িষ্যায় এসে একটা কথাই শুনছি বারবার, যে ওয়েস্ট বেঙ্গলে কোনো লোক নেই, সবাই পুরীতে এসে গেছে। মানে টোটোওয়ালা থেকে অটোওয়ালা থেকে প্রত্যেকে একই কথা বলছে যে মমতার রাজ্যে আর কোনো লোক নেই, সব উড়িষ্যা রাজ্যে চলে এসেছে। মানে এমনই ভিড়। তাও তোমাদের দেখাচ্ছি, দেখো সব দল দল কিন্তু আবার মন্দিরের মধ্যে ঢুকছো, প্রচুর লাইন। যতগুলো ফটক আছে নানান রকম লাইনে নানান রকম লোক দাঁড়িয়ে আছে জানো। মানে একবার খুব মানে ভরসা করে ঢুকে পড়েছি আমরা, বেশ অনেক দিন বাদে মন্দিরে এলাম।
তা যাই হোক, জগন্নাথ দর্শন হলো, মনটাও তো ভালোই লাগে। আর তোমরা সবাই জানো দাদা কিন্তু প্রচণ্ড জগন্নাথ ভক্ত, গোপাল ভক্ত। যেই গোপাল সেই জগন্নাথ, সেটা তো তোমরা জানোই। দাদা খুব খুশিতে আছে জগন্নাথ দর্শন করে। আর বেশ অনেক দিন বাদেই দাদা জগন্নাথ দর্শন করলো তো। আর দেখো তোমরা কে কে আসবে বলো। তবে আমি তোমাদের একটা কথা বলছি, অন্তত জানুয়ারির 10 তারিখের মধ্যে তোমরা বন্ধুরা এসো না। আর যারা আমার মতো ভিড় পছন্দ করো তারা আসতে পারো। আমার ভিড়ই হোক যাই হোক, আমার এটাই ভালো লাগে, ফাঁকা একদম পছন্দ করি না। হ্যাঁ, তা সেই জন্যই তো আমি এত ইউটিউবটা করতে ভালোবাসি বলো না। আমার এত বন্ধু আমি পেয়েছি, ইউটিউব ছেড়ে যেতেও তো মন কেমন করে। মন্দির প্রাঙ্গণ ছেড়ে এবার জিতুর টোটোতে চেপে আমরা স্বর্গদ্বারে নামলাম। আর দীপ আর দীপের মা ছবি বৌদি ওরা দুজনে হোটেলে ফিরে এলো বা গেস্ট হাউসে ফিরে এলো। আমরা দুজনে ঘুরে বেড়াচ্ছি, বৌদি নানা রকম জিনিস দেখছে। যদিও এটা বৌদির প্রায় তৃতীয় বা চতুর্থ ভিজিট এবারের পরিক্রমায়, তো নানা রকম কানের দুল এটা ওটা। কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের বলা দরকার, আমরা দুজনে কিন্তু একটা অন্বেষণে আছি। আমরা একটি বড় বুদ্ধ মূর্তি, যেটা দেখেছো বুদ্ধের মুখ একটা আমার ফ্রিজের মাথায় রাখা আছে, একটা বিরাট বুদ্ধ মূর্তি বৌদির খুব শখ, সেটাকে সাজিয়ে গুছিয়ে রাখবে এবং সেটা বিরাট, সেটা বয়ে নিয়ে যাওয়া খুব কষ্টকর। সেটার পাওয়া গেল মনোজ সিং বেহরার কাছে ये कलर और ये कलर देख लीजिए, जो आपका पसंद है वो लीजिए। তোমার নামটা বলো একবার। আমার নাম নরসিং বেহরা, হোটেল বিদেশ ঘর অপোজিট সাইড, সামনে রয়েছে কোচিঘার গেস্ট হাউস। এটা লক্ষ্মীঘাটে বলা যায়। স্বয়ং ভগবান এখন নারায়ণ আসেন এইদিকে জগন্নাথ মন্দির। বাহ।